আপনাদের শুনতে ভালো লাগবে না, সাউন্ডটা শুনুন শুধু। আমাদের যাত্রা শুরু হলো ধোত্রে থেকে। প্রথম দিনের ট্রেকের আমাদের গন্তব্য ছিল টুমলিং। আজকের 6 কিলোমিটার ট্রেকের অনেকটা পথ আমরা জঙ্গলের মধ্যে দিয়ে পাথুরে রাস্তার উপর দিয়ে যাব, যা সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের অন্তর্গত। রাস্তাটা জাস্ট দুদিকে পাইন ফরেস্ট, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। একটু আগে না হঠাৎ করে বেশ ক্লাউডি হয়ে গেছিলো, আমার খুব ভয় লাগছিল যে এই বৃষ্টি না নামে তাহলে হয়ে গেল মোটামুটি। যাক, আমরা দেখুন আমরা 4 জন আর সঙ্গে আমাদের গাইড 5 জন মিলে আমরা টুকটুক টুকটুক করে হেঁটে চলেছি। রাস্তাটা পুরো নির্জন, মানে একটা বেশ কী বলবো, একটা গা ছমছমে ব্যাপার আছে। কখনো কি মনে হয়েছে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা ভয় আর দ্বিধার কারণে হারিয়ে ফেলি? আজ সেই ভয়কে পেছনে ফেলে আমরা পা বাড়ালাম এক স্বপ্নের পথে। প্রথম 1.5-2 ঘন্টা পথটা ধীরে ধীরে উঠতে থাকে। ভেজা পাতা, কুয়াশায় ঢাকা জঙ্গল আর এক নীরবতা, এটাই ছিল এই ট্রেকের প্রথম জাদু। মেন যে জিনিসটা, যখন ট্রেক করবেন প্রচুর জল খাবেন, একটু 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 করে। যদি জল কম খান তাহলে কিন্তু প্রচুর প্রবলেম হবে। এটা অবশ্যই মিনিমাম 2-3 লিটার যখন ট্রেক করবেন ক্যারি করবেন, এবং পুরো রাস্তাটা যখনই ট্রেক করবেন, যেখানেই ট্রেক করছেন পাহাড়ে প্রচুর জল খাবেন। কিছুক্ষণের মধ্যেই সবাই জ্যাকেট খুলে নিয়েছে, লাগছে প্রচণ্ড গরম, সবাই এখন জ্যাকেট ছাড়া। জায়গাটা জাস্ট দেখুন। হ্যাঁ, আমার রীতিমতো গা ছমছম করছে, মানে গাছগুলো এরকম মানে ঢেকে দিয়েছে রাস্তাটাকে। বাইরে তো এমনি ক্লাউডি, যার জন্য আরও একটা অন্ধকার পরিস্থিতি, সঙ্গে বিভিন্ন পোকার ডাক। শুধু সাউন্ডটা শুনুন, সাউন্ডটা দারুণ লাগছে, দারুণ। এখানে আমার কথা আপনাদের শুনতে ভালো লাগবে না, সাউন্ডটা শুনুন শুধু। এখানে বসে এখন রেস্ট নিচ্ছি। এবার ভাবছি আমরা এই নিচের দিকে একটা জঙ্গলের রাস্তা আছে, এই রাস্তাটা নেব নাকি আমরা এই রাস্তাটা নেব। চড়াই বলছে দুটোরই সেম। যেটা আমাদের তখন ঠিক হচ্ছিল যে জঙ্গলের ভেতর দিয়ে যাবো। এই জায়গাটা জাস্ট দেখুন, পুরো স্পুকি ফরেস্ট, কোথাও কিচ্ছু নেই, মানে
এখানে হারিয়ে গেলে আর কিছু করার থাকবে না। ওরা কিছুটা এগিয়ে গেছে। পুরো ঘন জঙ্গল, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট এখানকার অ্যাম্বিয়েন্সটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। মনে হচ্ছে যেন রেন ফরেস্ট, আর তেমনি ঠান্ডা ভেতরটা। অ্যামেজিং লাগছে, দারুণ লাগছে। মানে এই কষ্ট যদি এখানে না করতে হয়, 2 মিনিট দাঁড়ালে আপনার পুরো বডি পুরো রিল্যাক্সেশন হয়ে যাবে। এত ভালো। জানি না কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু চোখে যেটা দেখতে পাচ্ছি এর থেকে ভালো আর কি হতে পারে। প্লিজ একটু কষ্ট করে হলেও আপনারা আসুন। এরকম ভিউজের জন্য কিন্তু অনেস্টলি ট্রেকিং করা। বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী বাতাসই প্রার্থনার বাহক। যখন বাতাস এই পতাকাগুলিকে নাড়িয়ে দেয়, তখন সেই প্রার্থনা, শান্তি ও আশীর্বাদ চারিদিকে ছড়িয়ে পড়ে, বিশেষ করে মৃত আত্মার মুক্তির জন্য এবং জীবিতদের আশীর্বাদের জন্য। তো মেঘ ছিল, এত ক্লাউডি ছিল, এখনই আবার পুরো একদম ক্লিয়ার হয়ে গেল। খুব সুন্দর, মানে পুরো নীল আকাশটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। তাই এই সাদা পতাকাগুলি কেবল কাপড় নয়, বাতাসে দুলে ওঠা প্রার্থনা, কারো না বলা স্মৃতি আর পাহাড়ের চিরন্তন শান্তির প্রতীক। এখান থেকে বলছে আর টংলু আর 1 কিলোমিটারেরও কম আছে। তো কিলোমিটারের কম, ওটা যত দূর। হ্যাঁ, মোটামুটি দেখাচ্ছি আমি কতটা। এই যে এখান দিয়ে যে গাড়ি যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, ওখানে রাস্তা আছে, ওইটা। ছোট ছোট ব্রেক নিয়ে এগোতে থাকতে হবে। ওই 2-5 মিনিটের ব্রেক, তারপরে আবার এগোচ্ছি আমরা। এই জায়গাটা দেখুন কি লাগছে, পুরো মেঘটা না আমাদের গায়ের উপর দিয়ে যাচ্ছে। কিচ্ছু দেখা যাচ্ছে না নিচটা, আর আমরা যেখান থেকে এলাম। প্রায় 6 কিলোমিটার ট্রেকের পর আমরা পৌঁছলাম টংলু, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 10,130 ফুট। এখানে অনেকেই প্রথম দিনের বিশ্রাম নেয়। এখন টংলুতে আমরা একটুখানি ওই 10-15 মিনিট রেস্ট নেব, আর একটু চা ফা কিছু খাবো, তারপরে আবার স্টার্ট করব। এখানে বসে আমরা একটু 1 কাপ করে চা খেয়ে নিলাম, তো এখন অনেকটা ফ্রেশ লাগছে। এবার এখান থেকে মানে টংলু থেকে এখন কটা বাজে? 3টে, তাই তো? 3টে থেকে স্টার্ট দিচ্ছি, দেখি ওখানে গিয়ে কটায় পৌঁছে। 1 কিলোমিটার মনে হয় ওটা ডাউনে যেতে হবে। টংলুর পাহাড়চূড়া থেকে চারিদিকে মেঘ আর উপত্যকার দৃশ্য মনকে থমকে দেয়। যদি আকাশ পরিষ্কার থাকে, তবে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ এখান থেকে স্পষ্ট দেখা যায়। আজ আমাদের পুরো জার্নিতে আমরা তৎক্ষণাৎ আবহাওয়ার পরিবর্তন দেখেছি, আর এই জার্নির
সম্পূর্ণ সাক্ষী ছিল মেঘ, যে আমাদের সঙ্গে সব সময় সঙ্গ দিয়ে গেছে। এমন জার্নি সত্যি জীবনে খুব কম হয়, যা জীবনের মণিকোঠায় থেকে যায়। ফাইনালি টুমলিং। শেষমেশ যখন টুমলিং পৌঁছই, ক্লান্তি থাকলেও মন ছিল এক অন্যরকম শান্তিতে। আজ ছিল শুধু শুরু, পাহাড় তার আসল রূপ দেখাবে আগামী দিনে। সবশেষে এটুকুই বলবো, এই পথে টাকা নয়, সাহস লাগে। ধত্রেতেই বুঝে গেছি, সান্দাকফু ট্রেক শুধু পাহাড় জয়ের গল্প নয়, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার অধ্যায়। গল্পটা তবে আজ এটুকুই থাক। পরের পর্বে টুমলিং থেকে কালীপুখরি যাওয়ার আমাদের জার্নির গল্প নিয়ে এসে হাজির হব। আর একটাই অনুরোধ তোমাদের কাছে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও, এবং অবশ্যই নিজের প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু।